কারবালায় আমার স্বয়ং আল্লাহ সমগ্র পৃথিবীর জমিন লিখে দিয়েছিল হযরত আলী করমুল্লাহ ওয়াজহুর নামে। সমগ্র জান্নাতের যে চাবি সুরান্যা সেটা মা ফাতেমার আঁচলে বেঁধে দিয়েছিল। তাহলে সমগ্র জমিনের মালিক যদি আহলে বায়াত পাক পাঞ্জাতন হযরত আলী করমুল্লাহ ওয়াজহু হয়ে থাকে, তাহলে হুসেন তো আলীরই ছেলে। তাহলে ফুরাত নদী তো এটা দুনিয়ার ভিতরেই নাকি বলেন? তাহলে ওই যে নিজাম আমার বাবার লেখা একটা গান করলো, দুধের শিশু কতই মরলো কাফেরেরা তবু পানি নাহি দিল, আলী আসগর পানির পিপাসায় হুসেনের জিহ্বাটা চুষিয়া খায়, শুনিলে সেই দুঃখের কথা কলিজা ফাটিয়া যায়। এখানে কি প্রশ্ন জাগতে পারে না? অবশ্যই পড়ে যে সমগ্র জমিনের মালিক যদি আলী হয়ে থাকে, তাহলে ফুরাত নদীর মালিকও আলী। তাহলে আলী হওয়ার পরে আলীর সন্তান আলীর নাতি ফুরাত নদীর পানি ফাইল না সেদিন, কারণটা কি? আল্লাহ তো ইচ্ছা করলে ওই যে কাফেরারা বাধা দেয়া রাখছে, আল্লাহ যদি ইচ্ছা করত তাহলে সমগ্র পৃথিবীর মানুষে বাধা দিয়ে পারত না। আল্লাহও কাফেরদের পক্ষে ছিল সেদিন। ইহার কারণটা কি? এখানে অনেক রহস্য আছে, আমি প্রশ্ন করব না, যেহেতু আমি বড় ভাই থাকতে তো আর বোঝাটা ছোট ভাইয়ের মাথায় দেয়া যায় না। এই প্রসঙ্গ যদি পরবর্তীতে আমার কাছে কিছু জিজ্ঞাসা করে, তাহলে আমি চেষ্টা করব সুন্দর আলোচনা, কারবালা প্রসঙ্গে সুন্দর আলোচনা কিছু আপনাদেরকে শোনানোর জন্য। হাসান মরল জহর কায়া, আমার বাপ তো আর নাই থাকলে ওই লয়। গানটা যদিও গাইছে নিজাম নাজিম, ওই লয় কাজাটা আজকে আমার বাপের সাথে আইতাছে। আল্লাহ কালী আইতো কালী আইলে একটা কিছু আসবা ওইব, কারণ আমরা দুইটা বাইরে ফাটাইয়া দিয়া এতক্ষণ আসিন কই এইটার জবাবটা দিতেই বাসবো ইনশাল্লাহ। আপনারা শুধু সাথে তাও নি, আর এটা জিগাইতাম পারি কিনা এইটা খালি দেখবাই। হাসান মরল জহর কায়া, জহর বলতে আমরা বিষ বলি না। আচ্ছা বাবার আপনারাই বলেন তো, নবীজির কলিজার টুকরা বাবার গানে কয়ে গেছে। আচ্ছা নবীর মুখ ব্যবহৃত গ্লাসের দুগ্ধ না হইলেও শত সহস্রবার হাসাইন আর হুসাইন খেয়েছে। তো নবীর মুখের দুগ্ধ যদি হুসেন বা হাসান কায়ে খেয়ে থাকে, তাহলে কি বিষে কাজ করব? হ্যাঁ, করবে না। তাইলে হাসাইন জহর কায়া, জহর বলতে বিষ বলছি না, বিষে কাজ করছে না, আর একটা বস্তু দে মারছি। এটা জিগাইলাম যদি বাপ থাকতো আজকে। গানটা কি জানিয়ে লেখছুই না ঘুমের ঘরে লেখছুই কেলা জানে? হ্যাঁ, ওই তো ভালো। সবাই কারবালা প্রসঙ্গে গেয়েছে, আমার এই গানটা থাকবে কারবালা নিয়ে। তারপর একটি করে থাকবে মহাজনী গান, আর একটি করে বিচ্ছেদ, নাকি বলেন? ধন্যবাদ। আমার কেউ নাই রে
সংসারে থাকলে কি আর কান্দেরে হুসেন কারবালা প্রান্তরে আমার কেউ নাই রে। বারণ হইল পুরাত নদী কাফের গনে রাখছে বন্ধ করে
দিবে হাসরের ময়দানে আমার কেউ নাই দরদি এই ভব সংসার সেদিন হোসাইন আমার নবীজি এত আদরের নাতি ছিল। আমার নবী মসজিদে নববীতে নামাজরত অবস্থায় সেই হোসাইন নবীর কাঁধ মুবারকে উঠে বসে আছে। পেছন থেকে সাহাবাগণ বলছে এই বেয়াদবি হচ্ছে, বেয়াদবি হচ্ছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার নবীকে কানে কানে বললেন, হে নবী, আপনার নাতি হুসাইন আপনার যতক্ষণ কাঁধ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলবেন। তাহলে আমার মাওলার কাছেও কত প্রিয় ছিল সেই হাসাইন আর হুসাইন। এই কারণেই সেই পামর পাষণ্ড সেই সীমারকে দোহাই দিচ্ছে, রে সীমার, তুই যে আমার ছাতির উপর বসছিস, তোর কি রাসূলুল্লাহর ভয় নেই যে রাসূল সাফায়াত করবেন কাল হাসরে? সেই নবীজির ভয় কি তোর মাঝে নেই? নানাজি আমায় লইয়ারে কুলে ঝুমা দিত হলকমের উপরে। শব্দ শোনা যায়, হাত বাড়াইয়া ডাকতেছে আমারে। শব্দ শোনা যায়, হাত বাড়াইয়া ডাকতেছে আমারে। অনুমানে বুঝি আমি এলাই আমার নূর নানাজি।
গান শুনলাম, একটু লাগবে, কমে গেছে ভোকালটা, ইয়া মনিটরে লাগবে। হ্যালো, অত্যন্ত চমৎকার গান শুনলাম আমার সোহাগ ভাইয়ের মুখে। এই যন্ত্রণা দূরে গেল না। তো বিষয়টা হলো, আমার ভাই নাজিম একটা গান গাইছিল, মনে হইলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায়। এখন ভাইয়ে কইতাছে, আজকে যদি আমার বাপ যদি এখানে থাকতো তাইলে কইলাম যে গানটাকে জানিয়ে লেখছই না, না জানিয়ে লেখছই, অসুবিধা না। আমার লগে কতক্ষণ আগে কথা হইছে, আইতাছে সিএনজি দিয়া। কালে একটু দোয়া করেন, মালটা এনে বুঝুক। তো বিষয়টা হলো, এর মধ্যে মা ফাতেমা হইল জান্নাতের মালিক। এই বেহেশতের যে 8টা স্তর, এই 8টা স্তরের চাবি মা ফাতেমার কাছে। আর হযরত আলী হইল দুনিয়ার বাদশা, দুনিয়ার মালিক। তো হযরত আলীর ছেলে যদি হাসাইন হুসাইন হয়, তাহলে পানির পিপাসার জন্য এত কষ্ট করা লাগে, কারণটা কি? অনেক চমৎকার কথা বলছেন, যদিও হয়তো প্রশ্ন করে নাই, কিন্তু মানে বিষয়বস্তুটি মানে বললেন। তবে আমার জানা মতে বিভিন্ন দলিলে বিভিন্ন ভাবে থাকতে পারে। তবে এটা আমি একটা দলিলের মধ্যে পাইছি, এটা হয়তো আগে পিছনে অনেক কথা আছে, কিন্তু সব কথা তো আর বলা যাবে না, আর বলার কোনো সময়ও নাই। তবে সংক্ষিপ্ত আকারে যদি বলি, মা ফাতেমার কাছে একদিন হাসান এবং হুসাইন কান্না করতেছিল। কান্নাকাটি করার পর মা ফাতেমায় বলছিল যে, বাবা তোমরা দুইজনের আবদার রাখা হবে। কি আবদার? মানে জামা নাই, হাসান হুসাইন যে জামা পরবে এই জামা নাই। তখন আমার মা ফাতেমা বলছিলেন যে, তোমরা গোসল করে আসো গা, আসলে তোমাদেরকে জামা পরাইয়া দিব। কিন্তু আসলেই কিন্তু জামা নাই। তখন মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল যে, আমার দুই সন্তান, দুই কলিজার টুকরা, ওদের জামা নাই, এখন কি অবস্থা, এখন কি করা যায়? তখন আল্লাহর তরফ থেকে, বেহেশতে থেকে 2টি জামা দুইজনের জন্য দিয়েছিল। একটা জামার রং হইল লাল, আর একটা জামার রং হইল সবুজ। এই লাল সবুজ জামা দুইজনকে দিয়ে দিলেন। হুসাইনকে দিলেন লাল জামা, আর হাসানকে দিলেন সবুজ জামা। এটা দেওয়ার পিছনেও কারণ আছে। এই 2টি জামা যখন বেহেশতে থেকে যখন আসছে, তখন দুইজনকে জিজ্ঞেস করছে যে, বাবা তোমার কোন জামাটা পছন্দ? তখন হাসান পছন্দ করছে যে সবুজ যে রঙের যে জামাটা, এই জামাটা হাসান পছন্দ করছে। এরপর হুসাইন পছন্দ করছে লাল যে জামাটা, এই জামাটা হুসাইন পছন্দ করছে। তখন এই 2টি জামা নিয়ে তারা 2 ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার নানা, আমরা তো এই জামাগুলো আমরা পাইছি, আমি পছন্দ করছি এটা, আর আমি পছন্দ করছি এটা। মানে একজনে হাসান পছন্দ করছে সবুজ, আর হুসাইন পছন্দ করছে লাল। তখন এই ঘটনা দেখেই
এর মধ্যে এই বিষয়বস্তু শুনেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি টেপ টেপ করে পড়তেছিল। তখন আমার যিনি মা ফাতেমার ছেলে হাসান এবং হুসাইন তখন বললেন যে না না, আমরা দুইজনে দুইটা জামা পছন্দ করছি, কিন্তু এইগুলি শুনে আপনি কান্না করলেন, কারণটা কি? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনকে জবাব দিলেন যে তুমি যে লাল জামা পছন্দ করছো, তোমার মরণটা হবে রক্তমাখা মরণ। আর হাসানকে বললেন যে তুমি যে সবুজ রঙের জামা পছন্দ করেছো, তুমি জহর খেয়ে এরপরে শহীদ হবে। এটা আল্লাহর তরফ থেকে রাসূলের মুখের কথাই। আর নাইলে আল্লাহ চাইলে তো অনেক কিছু করতে পারতো, কারণ তারা চাইলেই হয়, সাউন্ডও লাগে না, ইশারা দিলেই হয়। কিন্তু এটা সিস্টেম। যেমন আমার মতো মানুষ কি আরো কেউ আছে এখানে? এখানে তো নাই। সারা বাংলাদেশ, সারা বিশ্ব খুঁজে দেখবেন, আমার মতো মানুষ নাই। কিন্তু দেখতে দেখা যায় এই পুরাপুরি আমার মতো, কিন্তু নাকটা হইলো একটু লম্বা, আর নাইলে একটা হাত একটু লম্বা, আর নাইলে একটা পাও একটু সমস্যা। একটা না একটা ঝামেলা আছেই। সবাই যদি সবার মতো যদি হইতো, তাহলে কে সোহাগ সরকার আর কে অবিল সরকার এটা কেউ চিনলই না। তা ইসলামের যখন ডান্ডা বাজিয়েছেন, তখন এটার লক্ষ্যেই বাজিয়েছিলেন। এটা সিস্টেম অনুযায়ী আমি আমার ভাবে আমি যতটুকু পাইছি, আমি তো বললামই যে এর আগে পিছনে অনেক ঘটনা আছে, কিন্তু একটা ঘটনা বললেই অন্তত অর্ধেক রাত্র সময় আমার একলাই লাগবে। তাই আমি এত কিছু বলতে চাইতাছি না, যদিও হয়তো আমাকে কোনো কিছু জিগায় না, কিন্তু ইশারা কিন্তু আমার ভাইয়ে টিকেই দিছে। ইশারাটা কিন্তু আমার ভাইয়ে কিন্তু টিকেই দিছে। এই কারণে আমি আমার জানা মতে যতটুকু জানা আমি ততটুকু বলার চেষ্টা করলাম। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। মনরে ওরে গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়া ধারে ঘরে, শিখায় তারে অসাধ্য সাধনা। ওরে গুরু যারে দয়া করে, যারা অলির ভক্ত, এখানে যে উদ্দেশ্যে যার উপলব্ধি করে আজকের এই অনুষ্ঠান, সকল ভক্তবৃন্দদেরকে নিয়ে আমার এই গানটা, যদিও কোনো উপদেশমূলক না, কারণ এটা তো আর কোনো
এই পালা দেওয়া হয় নাই, যে কারণে যেহেতু আমার ভাই যেহেতু বলছে যে একটা করে মাহাজনী আর একটা করে বিচ্ছেদ, এই কারণে আমি যার গানটা গাইতেছি সেই গানের লেখক যিনি রাধারমণের যিনি গুরু, তার নাম হরেন্দ্র চাঁদ গোসাই। মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘর শিখায় তারে অসাধ্য সাধন, ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না, নিলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। মনরে ওরে পাগল ওরে লোভী মন, মন 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 রে, ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলে না। ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলিয়া রইলে, মানব জমিন আবাদ করলে না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না, নিলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনা রে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। মনরে ওরে হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে, রাধারমণ কি করিলে প্রেম ফুলের মধু খাইলে না। চাঁদ ঘোষাই বলে, রাধারমণ কি করিলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে একদিন দুপান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। একদিন দুপান করলে মধু কাম জ্বালা দেহে রবে না, নিলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনা রে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া
উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা